الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ইয়মুল জুমার এই পড়ন্ত বিকেলে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এই গুরুত্বপূর্ণ একটি সময় আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসুল জিকির, যেখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত ও মৌলিক যে আকীদার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় থাকে। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের যে বোনেরা রয়েছেন সেখানে আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা এবং আপনাদের এসি কাজ করছে কিনা, ঠান্ডা হচ্ছে কিনা আপনারা একটু কনফার্ম করবেন সংশ্লিষ্টকে টেলিফোন করে, যদি এসি চালানো হয়েছে। তারপরেও এসি ঠান্ডা হচ্ছে কিনা এবং আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে গত প্রোগ্রামে আমরা মানহাজুস সালেফ, সালেফদের মানহাজ নিয়ে কথা শুরু করেছিলাম। যখন আমরা মানহাজ সম্পর্কে বলতেছিলাম সেখানে মৌলিক কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আজকের যে আলোচনা শুরু হবে সালেফদের মানহাজের বৈশিষ্ট্য নিয়ে। লাস্টে সেখানে গিয়ে আমরা থেমেছিলাম, আপনাদের যারা উপস্থিত ছিলেন খেয়াল থাকার কথা। মানহাজ কি সেটা আমরা স্পষ্ট করেছি। মানহাজ হচ্ছে একটি সুস্পষ্ট রাস্তা, যেই রাস্তা দিয়ে সুনির্দিষ্ট আদর্শের একদল লোক সবসময় নিজেকে পরিচালিত করতে পারে বা পরিচালিত হতে পারে। মানহাজ হচ্ছে আদর্শিক রাস্তার নাম, আর আরবিতে তরিক বলা হয় তাকে, রাস্তাকে। আপনারা আরবি যারা এখানে অনেক আছে আরবি পড়েন, তরিকুন অর্থ কি? রাস্তা। কিন্তু মানহাজ হচ্ছে কি? রাস্তা। মানহাজ হচ্ছে আদর্শিক রাস্তার নাম। একটা আদর্শের উপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত রেখে সে আদর্শ দিয়ে আপনি পরিচালিত হতে হলে যেই পদ্ধতি, যে রাস্তার অনুসরণ করবেন সেটা হচ্ছে আদর্শিক রাস্তা, সেটা হচ্ছে মানহাজ। আর তরিক হচ্ছে গাড়ির রাস্তার নাম, যেখান দিয়ে কি গাড়ি চলবে, যেখান দিয়ে গাড়ি চলবে। হজে গিয়েছেন যারা দেখবেন তরিক তরিক মানে রাস্তা দাও রাস্তা দাও, বুঝতে পেরেছেন কিনা? মানে পুরো আরবি বলতে পারে না যেহেতু মানুষ বুঝে না, কিন্তু তরিক বললে মানুষ বুঝে যে এটা হচ্ছে রাস্তা। তরিক থেকে তরিকা, তরিক থেকে কি তরিকা হচ্ছে মানে যেই পদ্ধতি আমরা নিজেদের জন্য তৈরি করে নিয়েছি, যে মানহাজটা আদর্শিক দিক থেকে মানুষ নিজের আদর্শের উপর নিজেদেরকে পরিচালনা করার জন্য নির্দিষ্ট করে নিয়েছে, সেটার নাম হচ্ছে তরিকা। সেটার নাম হচ্ছে কি? তরিকা। আচ্ছা, তাহলে আমরা মানহাজ সম্পর্কে আলোচনার মোদ্দা কথায় পেয়ে গিয়েছি, যেটা আগের আলোচনার মধ্যে বলেছিলাম। সেলেফ আমাদের কাছে পরিচিত।
সালাফ বলতে আমরা বুঝি সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। আমি এই কথা গত আলোচনার মধ্যে বলেছি, যদি পৃথিবীর কোনো চিন্তাধারায়, কোনো আদর্শে সাহাবায়ে কেরামদেরকে মাইনাস করে যদি ইসলামের কোনো থিম দেওয়া হয়ে থাকে, চিন্তাধারা দেওয়া হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটা বিকৃত চিন্তা, মাঝখান দিয়ে কাট হয়ে গেছে, এটা ভুল চিন্তা। যেমন এই যে কানেকশান, ইলেকট্রিক কানেকশানটা যদি মিটার থেকে মেইন যেই মানে লাইন আছে সেই লাইন পর্যন্ত যদি কোথাও ডিসকানেক্ট থাকে, একেবারে সামান্য হোক না, এটা চলবে কিনা? লাইট জ্বলবে কিনা? জ্বলবে না, এটা স্বাভাবিক কথা। যদি আপনি সাহাবায়ে কেরামদেরকে কাট করে দেন, বাদ দিয়ে দেন, তাহলে বুঝতে হবে যে আপনার মৌলিকভাবে আকীদার মধ্যে বিচ্যুতি, বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে অনেকেই সালাফদের কথা বলেন কিন্তু সাহাবায়ে কেরামদের পর্যন্ত পৌঁছাতে পারেন না, সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছতে পারেন না। যেমন যারা কাদেরী তরিকার কথা বলতেছেন, কাদরিয়া তরিকার, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে কাদরিয়া তরিকাটা কাদের, তখন তারা হয়তো এটা বলবে যে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকা। আব্দুল কাদের জিলানীর সাথে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়শো বছর পরে আসছেন, মাঝখান দিয়ে সূত্রটা কোথায় গেল? এটা কি প্রশ্ন করতে হবে না? অবশ্যই প্রশ্ন করতে হবে দ্বীনের জন্য। কারণ আপনি জানতে হবে তো আমি আমার সম্পর্কটা রাসূল পর্যন্ত পৌঁছছে কিনা। আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, যে শেখ আলী আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ তাআলা কোরআন এর ইজাজা এর দিক থেকে তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বমোট লোক সংখ্যা হচ্ছে 29 জন। 29 জনের কাছ থেকে বায়া হয়ে তারপরে তার কাছে তিনি কোরআন কি করেছেন, কোরআনের সনদ দিয়েছেন। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের সূত্র হচ্ছে এই ধরনের, আমাদের প্রত্যেকের সূত্র আল্লাহ রাসূল পর্যন্ত রয়েছে, এই সূত্র আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছতে হবে। মাঝখানে 4-5 জন নেই, মাঝখানে গ্যাপ, তাহলে আপনি বুঝবেন যে আপনার যে এই সূত্র সঠিক নয়, এখানে বিভ্রান্তি রয়েছে। আসুন, এই জন্য সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের সাথে সাহাবায়ে কেরামদের যারা সত্যিকার অনুসরণ করেছে, পরবর্তীতে যুগে যুগে একদল লোক সাহাবায়ে কেরামদের নির্ভেজাল, নিঃশর্ত এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, ইহসানের সাথে সুন্দরভাবে সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করেছে, তারাই হচ্ছে সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবেঈন এবং তবে তাবেঈন। এদের মাধ্যমেই মূলত কিয়ামত পর্যন্ত একদল লোক সহি দ্বীনের উপর থাকবে। সেটা কোনো কোনো যুগে হয়তো 2 জনও হতে পারে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে এই যুগে মানে জামায়াত বলতে আপনি কাকে বুঝান বা কাকে বুঝানো থাকে, তখন তিনি বলছে আহমদ আস-সুখারী, একজনের নাম উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন জামায়াত। যদি সুন্নাহর উপর কোনো ব্যক্তি নিজেকে টিকিয়ে রাখতে পারে, সুন্নাহর উপর নিজের পরিপূর্ণরূপে যদি আঁকড়ে ধরতে পারে সুন্নাহকে, তাহলে একজন হলেও তিনি জামাত, একজন হলেও তিনি উম্মাহ। এটা কোরআন বলেছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম একজন উম্মাহ ছিল। ইব্রাহিম সম্পর্কে বলতেছেন আল্লাহ তাআলা, একজনই একাই উম্মাহ ছিল। বুঝতে পেরেছেন কেমনে একাই উম্মাহ ছিল? তার কারণ হচ্ছে একটি আদর্শ যিনি টিকিয়ে রাখবেন, তিনি একক থাকলেও তিনি একজন উম্মাহ। বুঝতে পারেন? তার মর্যাদা হচ্ছে উম্মার মর্যাদা, কারণ এটা একটা আদর্শের উপর ছিলেন, তাওহীদের আদর্শের উপর ছিলেন। তার দ্বীনের নাম ছিল দ্বীন হানিফ, হানিফিয়তের উপর ছিলেন, একেবারে নির্ভেজাল শিরক মুক্ত দ্বীনের উপর ছিলেন। ফলে সালাফদের সাথে আমাদেরকে জানতে হবে যে আমরা আমাদের যে সূত্র আছে, এই সূত্র পর্যন্ত আমরা আসলে পৌঁছতে পেরেছি কিনা। যদি আমার আদর্শ, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার আমল, আমার আখলাক, এগুলো যদি মাঝখানে সলফে সালিহিন পর্যন্ত না গিয়ে শুধুমাত্র ভারতে পর্যন্ত চলে যায়, ভারত পর্যন্ত গেল আর কি। বুঝতে পেরেছি? একসময় আমাদের এদেশ থেকে কিছু সংখ্যক লোক এদেশ থেকে জাহাজে হজে যাওয়া হতো। বুঝতে পেরেছেন? তো ঘুরে 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 শ্রীলঙ্কা হয়, তারপরে বোম্বাই পর্যন্ত যেত। বোম্বাই যাওয়ার পরে প্রায় জাহাজ নষ্ট হয়ে যেত, ফিরে বোম্বাই থেকে চলে আসতো, এদেরকে বোম্বাই হাজি বলতো। বুঝতে পেরেছি? বুঝলেন? এরকম বহু শুনেছি, বোম্বাই হাজি। বলে বোম্বাই হাজি কেন? তার কারণ হচ্ছে এরপরে আর হজ করতে পারে না, যেতে পারে না বেচারা।
জাহাজ বিকল হয়ে গেছে, তখন মুম্বাই থেকে বন্দর থেকে তাদেরকে নামা দিয়েছে, বলছে যাও আস্তে করে এদিক দিয়ে চলে যাও, বাস হয়ে যাও, বাংলাদেশে চলে যাও। আসল জায়গায় পৌঁছতে পারে নাই। তো মাঝখানে যদি আপনার কাট হয়ে যায়, শুধুমাত্র বোম্বাই গিয়ে শেষ হয়ে যায়, তাহলে হাজি হতে পারবেন, বোম্বাই হাজি হতে পারবেন। কিন্তু ইসলামের এই সম্পর্ক সরাসরি আপনার চলে যেতে হবে কোথায় পর্যন্ত? একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মাঝখানে কোনো সূত্র আপনার নষ্ট হতে পারবে না, কোনো জায়গায় আপনার কি হতে পারবে, বিচ্ছিন্নতা আসতে পারবে না। এটা হচ্ছে মূলত সালাফদের বক্তব্য। এই কারণে সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে সামনে রাখতে হবে। কারণ আমরা যদি সাহাবীদের থেকে ইসলাম ভালো বুঝি, সাহাবায়ে কেরাম যেটা বুঝেন নাই ইসলামের ব্যাপারে, যদি আমি সাহাবীদের থেকে বেশি ভালো বুঝি, তাহলে বুঝতে হবে যে এটা আমার বুঝ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই। কারণ সাহাবায়ে কেরামরা বুঝ নিয়েছেন কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সাহাবায়ে কেরামরা বুঝ নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে। আর আমরা যদি বলি যে না সাহাবায়ে কেরাম বুঝেন না, আমি বুঝেছি, তাহলে বুঝতে হবে যে আমি আসলে সাহাবায়ে কেরামদের সাথে আমার এই বুঝের সম্পর্ক নেই। এই মানহাজ, এখানে 4টি মানহাজ গোটা পৃথিবীকে এখন ডমিনেট করতেছে। গোটা পৃথিবীতে 4টি মানহাজ সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। যেটা সহিহ মানহাজ, সেটাই মানুষের কাছে অপরিচিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদা আল ইসলাম গরীবান, ইসলাম অপরিচিত, আননোন। একেবারেই যখন ইসলামের আত্মপ্রকাশ হয়েছে, তখন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই মুসলিম। তারপরে ঘরে এসে আল্লাহ তাআলার মেহেরবানি, ইচ্ছা করলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ নাও করতে পারতেন, ঠিক না? কারণ নবীদের অনেক স্ত্রী ইসলাম গ্রহণ করেননি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছেন, 2 জন হলো। আর সবার কাছে অপরিচিত। এভাবে অপরিচিত আসছে। ওয়াসায়াউদু কামা বাদা, আবার এক সময় সেটা অপরিচিত হয়ে যাবে লোকদের কাছে। এত বিশাল পরিচিতি লাভ করার পরে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা মিন বাইতি ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম, এই পৃথিবীর মধ্যে যদি পাকা থাকে অথবা কাঁচা থাকে অথবা কোনো তাঁবু থাকে অথবা কোনো পশমের ঘর থাকে, প্রত্যেকটি ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রবেশ করাবেন। এরপরে যদি ইসলাম, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াসায়াউদু কামা বাদা, ঠিক যেভাবে আগে আসছে ঠিক সেভাবে কি হয়ে যাবে, আবার অপরিচিত হয়ে যাবে। আবার লোকদের কাছে অপরিচিত কেমন হয়েছে, মানে আমাদের কাছে টেলিফোন করে, আমার কাছে তো মনে হয়েছে না এখন আমাদের কাছেই অপরিচিত হয়ে গেছে আমাদের কাছে। কারণ আপনি যদি মসজিদের মধ্যে সালাতের পরে আপনি যদি মুনাজাত না করেন, তাহলে আপনার দিকে লোকেরা তাকাবে যে লোকটা কি ভাই, আপনার সমস্যা কি, আপনি মুনাজাত করেন না কেন? মানে ইসলাম অপরিচিত হয়েছে না কি অপরিচিত হয়েছে? ইসলামই অপরিচিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? ইসলামই অপরিচিত। আমাদের কাছে টেলিফোন করে যে সে বুঝি না, হঠাৎ করে দেখি যে আমার ছেলেটা দাঁড়িয়ে রেখে দিয়েছে মসজিদে নামাজ পড়ে জামাত। কি উত্তর দিবেন আপনি? কি উত্তর দিবেন? মানে ইসলাম যে অপরিচিত হয়ে গেছে এর প্রমাণ দিচ্ছি। বুঝতে পেরেছেন? মানে মুসলিম ব্যক্তি এই প্রশ্ন করার কথা ছিল না, কিন্তু আজকে মুসলিম এই প্রশ্ন করতেছে আমাদের কাছে যে কি কারণে ছেলে আমার মানে এখনো কলেজে পড়ে, মানে সামান্য বয়স, সে দাঁড়িয়ে রেখে দিয়েছে, আবার মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেছে। কারণ আমরা তো জানি যে বয়স দাঁড়িয়ে যখন সাদা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন আর আস্তে, যখন হাঁটতে ফিরতে পারে না, কাজ টাজ নেই, বুঝতে না, তখন আস্তে আস্তে করে মসজিদে যাবে, কিছু সময় মসজিদে বেকার সময় কাটাবে। বুঝতে না, আমাদের ইসলামটা হচ্ছে এই। এখন হঠাৎ করে কি যুবক দাঁড়িয়ে রেখে দিয়েছে, আবার সেই মানে মসজিদে সালাত আদায় করতেছে, ইসলাম অপরিচিত হয়ে গেছে। এখন ইসলাম কিন্তু মুসলিমদের কাছে অপরিচিত, মুসলিমদের কাছে ইসলাম অপরিচিত, যদি আমরা মানে এটাকে স্বীকার করে নিতেছি না, কিন্তু আসলে বাস্তব অবস্থা হচ্ছে এই। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এই অপরিচিত হয়ে যাবে, এই অপরিচিতের মধ্যে এই 4টি মানহাজ যেগুলো পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিল, এর মধ্যে সবচেয়ে যেটা ইসলামের সহিহ মানহাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজের উপর লোকদেরকে রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছেন, যেই মানহাজের উপর সাহাবায়ে কেরামগণ প্রতিষ্ঠিত ছিলেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদল লোক প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক ওই মানহাজ, এটাই আজকে আননোন, আর বাকি সবটাই পরিচিত। 1 নম্বর মানহাজ বা 1 নম্বর তরিকা হচ্ছে তরিকাতুস সুফিয়িন, সুফিদের মানহাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মানে উত্তরাতে এই কয়েকজন লোক আছে, ব্যাপারটা এমন কিনা, আপনি একটা মাহফিল ডাকেন না তাদের, তা দেখবেন যে মানে এই 3 নম্বরে যে ফ্রেন্ডস মাঠ বলে না,
জায়গা ভরে যাবে না, জায়গায় দেওয়া যাবে না, জায়গায় দেওয়া যাবে না। লম্বা পাগড়ি দিয়েও বুঝলেন না, এরপরে গায়ের সাথে গা লেগে তারপরে বায়াত গ্রহণ করতেছে। তরিকাটা কি খুব ভালো করে খেয়াল করুন, মানহাজটা কি? এই মানহাজটা হচ্ছে যে মানে আপনি আপনার অন্তর থেকে হুজুরের অন্তর দিকে তাকাবেন, চোখ বন্ধ করে। হুজুরের অন্তর থেকে সরাসরি আপনার কাছে এলেম আসবে, বুঝতে পেরেছেন? এলেম জ্বালার দরকার নেই, এলেমটা এমনি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হুজুরে কি দিল হুজুরেই জানে, আর আপনি কি নিলেন সেটা আপনি ভালো জানেন। এই তরিকা হচ্ছে তরিকাতুস সুফিয়্যিন। তারা বলে যে তোমরা তো জ্ঞান গ্রহণ করতেছো, আনতুম তাখুযুনাল ইলম মিন হাইয়িন, তোমরা জীবিত ব্যক্তির কাছ থেকে জ্ঞান গ্রহণ করতেছো, আও মাইয়িতিন, তোমরা মৃত ব্যক্তির কাছ থেকে জ্ঞান গ্রহণ করতেছো, যে জীবিত ব্যক্তি মারা যায় শেষ। কিন্তু আমাদের ইলম হচ্ছে সরাসরি এইভাবে মানুষের অন্তর থেকে হতে হতে নাহনু নাখুযুল ইলমা মিনাল হাইয়িল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম থেকে আমরা ইলম গ্রহণ করে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদেরকে মাঝখান থেকে কি করেছে? কাট। নবী এবং রাসূলদের মাঝখানে কোনো কি নেই, কোনো স্পেস নেই। ফলে তাদের যতগুলো সূত্র আছে, যতগুলো কিতাব আছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে সর্বোচ্চ গ্রেডের নাম হচ্ছে আল গাউসুল আযম। আল গাউস আল আযম, আল গাউসুল আযম কিন্তু আল্লাহ নয়, এই মাখলুক, বুঝতে পারছেন? এটা কি যে কোনো একজন মাখলুক। আর বাংলাদেশে এরকম গাউস প্রচুর পাওয়া যায়, অনেক গাউস পাওয়া যায় বাংলাদেশে, গাউসের কোনো শেষই নেই। তারা নবীদের যে গ্রেডটা আছে আমাদের সাথে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে রিসালাতের সূত্র, রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। রাসূলকে বাদ দিয়ে আপনি কি কোনো ইলমের কথা মানে বিবেচনা করতে পারেন অথবা কোনো ইলমের চিন্তা করতে পারেন? প্রশ্নই আসে না। রাসূলকে বাদ দিয়ে আপনি এই জ্ঞান নিতে পারবেন না, এর সুযোগ নেই, এর কোনো জায়গায় নেই। কিন্তু তাদের রাসূলের কোনো বক্তব্যই নেই, সবসময় তাওয়াজ্জু হচ্ছে চোখ বন্ধ করে শুধুমাত্র হুজুরের দিকে, হুজুরের অন্তরের দিকে তাওয়াজ্জু দিবেন। হ্যাঁ, হুজুরের অন্তরের দিকে তাওয়াজ্জু দিবেন। তরিকাতুস সুফিয়া এটি ব্যাপকভাবে মানে প্রসিদ্ধি লাভ করেছে। এই পৃথিবীতে এদের তরিকার সংখ্যা অসংখ্য অগণিত। বাংলাদেশে হয়তো আপনারা 4টি তরিকার কথা জেনেছেন, কিন্তু না, আসলে 4টি তরিকা নয়, এদের শতাধিক তরিকা রয়েছে। কেউ কেউ 170টি তরিকার কথা উল্লেখ করেছেন। আফ্রিকাতে প্রচুর তরিকা রয়েছে। যত মানে লোক বৃদ্ধি পাচ্ছে তত তরিকাও কি বৃদ্ধি পাচ্ছে, তত তরিকাও বৃদ্ধি পাচ্ছে। কারণ তরিকা তো আবিষ্কার করা হয়, তো যে জিনিস আবিষ্কার হয় সেটা সবসময় বাড়তেই থাকবে, এটা কমার কোনো সুযোগ নেই। কথা কি বুঝতে? যেহেতু কোরআন এবং হাদিসের প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? চোখ বন্ধ করলেই এলম হয়ে যায়, চোখ বন্ধ করলে কি হয়ে যায়? এলম হয়ে যায়। এলমটা এখন যেভাবে খুশি সেভাবে বিতরণ করা যেতে পারে। এই কারণে তরিকাতুস সুফিয়া, সুফিদের যে তরিকা মানহাজুস সুফিয়া, এটার সাথে মানহাজুস সালাফের কি কথা, এই জন্য আসছি। এটা বিলকুল্লিয়া সালাফদের মানহাজের পরিপন্থী। এর একটি পার্ট, একটি অংশ সালাফদের মানহাজের সাথে কোনো মিল নেই। কারণ হচ্ছে পুরাটাই গ্রহণ করেছে আন্দাজের উপর, পুরোটাই কি করেছে? নিজেদের আন্দাজের উপর গ্রহণ করেছে। এবং এগুলো কিছু বিষয় আছে মানুষ সাধনার মাধ্যমেও কি করতে পারে, অ্যাচিভ করতে পারে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের সাধকরা আছে, সাধকরাও কিন্তু বিভিন্ন কিছু করে, বুঝতে পেরেছেন কিনা? সাধনার মাধ্যমে মানে এরা ওই পদ্ধতির অনুসরণ করেছে, ওই পদ্ধতি তারা অনুসরণ করেছে। তাদের কাছে কোরআন এবং হাদিস ভুয়া। ভুয়া কেন বলছে? যে এগুলো হচ্ছে জাহেরি জিনিস। আমার সুন্দর উদাহরণ দিয়েছে, বলছে যে শুনেন, আপনাকে যে বাদাম দেয়, যে বাদামের উপরের অংশটা খান না ভিতরের অংশটা খান? কি উত্তর দিবেন আপনি? কি উত্তর দিবেন? হ্যাঁ হ্যাঁ, উপরটা খান না, উপরটা ফেলে দেন খুলে। বলছে যে এটা যে শরীয়ত, এটা উপরের অংশ ফেলে দেন, তাহলেই আপনি আসল জিনিস পেয়ে যাবেন। ভিতরেই তো আসল জিনিস, ভিতরে ঢুকে নাই আপনি। যুক্তি তো খুবই সুন্দর, ঠিক না? এই যুক্তি খণ্ডন কে করতে পারবেন? হ্যাঁ,
কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন এই যুক্তিটা কি হবে? মানে শরীয়ত কিন্তু কোনো বস্তুর নাম নয়। আপনি বস্তু দিয়ে একটি আদর্শকে উদাহরণ দিয়েছেন, উদাহরণটা এই জন্য গলত। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই যে মানে বস্তু দিয়ে আপনি উদাহরণ দিয়েছেন একটি আদর্শের, যে আদর্শ পুরাটাই হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ইলম। ফলে শরীয়তের সামান্যতম কোনো অংশ, কিছু অংশ উপরের কিছু অংশ ভিতরের, এমন নেই, এরকম কিছুই নেই। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে পুরাটাই ইলম। এখানে যত ক্ষুদ্র কথা আছে সেটা আপনার কাছে যতই সামান্য হয় না হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বিধান, এটা শরীয়তের কাছে বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে পেশাব পায়খানা কিভাবে করতে শিক্ষা দিয়েছেন, এই বিষয় শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও সাহাবায়ে কেরামগণ যে এটাকে এইভাবে নেন নাই, এইভাবে গ্রহণ করেন নাই যে না এটা ক্ষুদ্র জিনিস, শরীয়তের এটা ক্ষুদ্র জিনিস, এটা বৃহৎ জিনিস, শরীয়তের এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শরীয়তের গুরুত্বপূর্ণ জিনিস নয়। শরীয়তের মধ্যে প্রত্যেকটা বিধান যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অবতীর্ণ হয় থাকে, সেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুফিদের যে তরিকা রয়েছে সেই তরিকার বিষয় নিয়ে কথা বলছিলাম। দেখেন, তারা জ্ঞান অর্জনের ক্ষেত্রেও তারা সরাসরি যে জ্ঞানগুলো আছে এগুলোকে মোটেও গ্রহণ করে না, মোটেও গ্রহণ করে না। এর মধ্যে অনেকগুলো গ্রুপ আছে। কেউ কেউ বাহ্যিকভাবে শরীয়ত মানাটা প্রয়োজন মনে করে, কিন্তু শরীয়তটা আসল নয়। বুঝতে পেরেছেন? শরীয়তটা কি নয়? আসল নয়। আসল হচ্ছে তাদের ফয়েজটা হচ্ছে আসল। এর মধ্যে এই সুফি চিন্তাধারার মধ্যে আমাদের এই সাবকন্টিনেন্টের দুটি দল খুবই পরিচিত, খুবই রিনাউন্ড। এক দল হচ্ছে বেরলভী সম্প্রদায়, আরেক দল হচ্ছে দেওবন্দি সম্প্রদায়। দেওবন্দিরা নিজেদেরকে হানাফি দাবি করে থাকে। হানাফি মাযহাবের অনেক মাসআলার মধ্যে তাদের বিরোধ রয়েছে, অনেক মাসআলা তাহকিকের অভাব রয়েছে। বেরলভী সম্প্রদায় যারা আছে তারা সরাসরি কবরে গিয়ে চায় এবং কবরের সিজদা করে, কবরের পূজা করে। শিরকের জন্য আর কিছু বাকি আছে বলে আমার জানা নেই। তারা যদি এটাকে শিরক মনে করতেছে না, কিন্তু আমার জানা নেই যে এতে আর শিরক কোনটা হবে। যদি এটা শিরক না হয় তাহলে শিরক কোনটা হবে এটা আমার জানা নেই। আরেকটি হচ্ছে দেওবন্দি সম্প্রদায়। দেওবন্দিদের মধ্যে যারা আছে তারা কবরওয়ালার কাছে সরাসরি দোয়া করে না, কিন্তু কবরে গিয়ে কবরওয়ালার মুরাকাবা করে, তার কাছ থেকে কবর থেকে তারা ফয়েজ হাসিল করে। এটা কি ওই যে কবর পূজা আছে, কবরে গিয়ে যে সিজদা দিয়েছে, মানে ওই সিজদার চেয়ে মানে কোনো অংশে কম কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমি কোনো অংশেও কম মনে করি না, একেবারেও কম মনে করি না। তার কারণ হচ্ছে তাদের একাধিক মুরব্বীদেরকে দেখেছি, আমি নিজের চোখেও দেখেছি। মানে আমি নিজে মানে তৈরি করি বলতেছি, আল্লাহর কসম, না প্রশ্নই আসে না। তাহকিক ছাড়া একটি বক্তব্য এইখান থেকে আমরা দেব না, দেইও না, কোনোদিন দেই না। আমি নিজেই দেখেছি কবরের সামনে গিয়ে চোখ বন্ধ করে কবরের মুরাকাবা করতেছে। কেন জিজ্ঞেস করা হয়েছে যে কবর থেকে তিনি ফয়েজ হাসিল করবেন। ফয়েজ হচ্ছে রহমত। রহমত কি আল্লাহ তাআলার কাছ থেকে হাসিল করবেন না কবর থেকে হাসিল করবেন? আপনাদের আঁকি দেখি রহমত কার কাছ থেকে পাওয়া যায়? সুবহানাল্লাহ, সূরা ফাতিহার অর্থ পর্যন্ত বুঝলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহমতের দুটি শব্দ, দুটি বৈশিষ্ট্য, দুটি গুণাবলী, দুটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন। খেয়াল করেছেন বিষয়টা? সেটা পর্যন্ত আমরা বুঝলাম না। আমরা রহমতের জন্য কবরের কাছে যেতে হবে, অথচ আমাদের আকীদা হচ্ছে যিনি মারা গিয়েছেন, কবরের মধ্যে আছেন যিনি, তিনি সবচেয়ে রহমতের মুহতাজ এবং তিনি জীবিতদের কাছে দোয়ার জন্য মুহতাজ।
এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের আকীদা। তিনি মুহতাজ দোয়ার জন্য, কারণ তার আমলনামা কি হয়েছে, স্টপ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। এখন যদি তার আমলনামার মধ্যে কিছু পাঠাতে হয়, কিছু যোগ করতে হয়, কিছু অ্যাড করতে হয়, তাহলে আপনাকে পাঠাতে হবে, কারণ তার পক্ষ থেকে আর চলবে না। অথচ মানে পুরাই উল্টা। ফলে অনেক বড় একজন আলেম, বাংলাদেশের নাম বললে সবাই চিনে যাবে, এই জন্য আমি বলছি না, যে আমাকে বলতেছিল যে বলছে আমি প্রত্যেক বছরই মদিনায় এসে মদিনাওয়ালার কাছ থেকে মানে আগে পাশ করাইনি, তো মদিনাওয়ালায় মানে আমাকে পাশ করে দেন, তারপরে আমি হজের জন্য আসার সুযোগ পেয়ে যাই। চিন্তা করেন এ বক্তব্যকে আপনারা কিভাবে চিন্তা করবেন, এ বক্তব্যের বিবেচনাটা কি হবে, চিন্তা করেছেন? ইয়া সুবহানাল্লাহ। যদি মানহাজ ঠিক না হয়, আপনার সত্যিকার মানহাজ যদি আপনার ঠিক না হয়, আপনার মানহাজের বিচ্যুতি থেকে যায়, তাহলে আপনি এই ধরনের কঠিন কঠিন ভয়ঙ্কর ভয়ঙ্কর জঘন্য জঘন্য শিরকি আকীদার মধ্যে আপনি নিজেকে নিমজ্জিত করে ফেলবেন। আপনি মনে করবেন যে এটা দিন, আসলে এটা দিনের কিচ্ছু না, বরং দিনের চেয়ে অনেক দূরে সরে গিয়েছে। এটাকে আপনি মনে করবেন যে এটা দিন, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং তারা এটাই মনে করতেছে, তারা এটাকে দিন হিসেবে মনে করতেছে। আশ্চর্যের বিষয়। আমি শুধুমাত্র একটি পয়েন্ট আলোচনা করলাম, কাদের? মানহাজুস সুফিয়া, সুফি মানহাজের একটি পয়েন্ট আলোচনা করেছি, কিন্তু আরো প্রচুর কথা আছে। সুফি মানহাজ নিয়ে আমার বিশ্লেষণ নয়, আমার সালাফদের মানহাজ নিয়ে বিশ্লেষণ। এই জন্য যাতে করে সুফি মানহাজের সাথে কোথায় আমরা কন্ট্রাডিক্ট করছি, এই মানহাজ পুরাটাই মানে এর কোন একটা অংশ আপনি মনে করবেন না যে এটা মানে সালাফদের মানহাজের সাথে কি রয়েছে, সামান্যতম মিল রয়েছে। তাদের কেউ কেউ আশ্চর্য হবেন, তাদের কেউ কেউ একথা বলতেছে যে আমরা যে জাহিরি যে নামাজ পড়তেছি এটা আসলে নামাজ না। বুঝতে পেরেছেন? প্রকৃত নামাজ আমাদের কাছে অন্য জিনিস। চিন্তা করেন মানে কত বিভ্রান্ত বক্তব্য আছে। এগুলো সবগুলো সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে এবং মানুষ জানে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানে। এটা প্রথম মানহাজের কথা বললাম, মানহাজ সুফিয়া। দ্বিতীয় মানহাজ হচ্ছে, এটা হলো মানহাজুল মুতাজিলা ওয়াল আকলানিয়িন। মুতাজিলা এবং আকলানি যারা আছে, আকলানি হচ্ছে যারা আকলকে অগ্রাধিকার দেয়, বিবেককে অগ্রাধিকার দেয়, তাদের মানহাজ। এদের সর্বপ্রথম মুরব্বী বা বড় মুরব্বী হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান। এর নাম বললাম কি? জাহাম ইবনে সাফওয়ান। এ হচ্ছে সবচেয়ে গ্রেট মুরব্বী আর কি, বুঝতে পেরেছেন? এই গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন এক পর্যায়ে গবেষণা করে ফেলেছে যে শেষ পর্যন্ত বলছে যে না, আরশের উপরে আল্লাহ তাআলা আছেন, এটা আল্লাহ আরশের উপরে আসলে কিছুই নেই, কিচ্ছু নেই। আল্লাহকে নাই করতে 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 আল্লাহ তাআলার আকার নাই, আল্লাহ তাআলার মানে সিফাত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ নাই, নাই 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 করতে করতে একবার আল্লাহ তাকে নাই করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাই করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এ হচ্ছে মানে আকলানি সম্প্রদায়। তাদের কাজ হচ্ছে কোরআন এবং হাদিসকে আকল দিয়ে কি করবে, ওজন করবে, বিবেচনা করবে। যদি আকল সেটাকে অ্যালাউ করে, খুব ভালো করে খেয়াল করুন। এবং বর্তমানে বাংলাদেশে এই ধরনের গ্রুপ অনেক বেশি মানে হচ্ছে, প্রমোট হচ্ছে, এবং তাদের ব্যাপক প্রচারণা আমরা লক্ষ্য করে যাচ্ছি। এদের কাজ হচ্ছে এই যে আকল দিয়ে কোরআন এবং হাদিসকে আমরা ওজন করব। যদি আকল দিয়ে বুঝে না আসে এবং আকল যদি কোরআন এবং হাদিসের এই বিষয়গুলোকে সাপোর্ট না করে, সমর্থন না করে, তাহলে এগুলো গ্রহণযোগ্য না, এগুলো বাতিল। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং হাদিসের প্রথম পার্টটা আসেন। প্রথম পার্টটা যে কোরআন এবং হাদিস যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে, এটা আকল দিয়ে বুঝার কোনো সুযোগ আছে? আপনারা বলেন আছে? জিবরিলকে দেখছেন? হ্যাঁ, এটাই তো আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে, যেখানে দ্বীনের প্রত্যেকটি বিষয়ে ঈমান বিল গায়বের সাথে জড়িত, ঠিক না? এই ব্যক্তিকে এটা বলা দরকার, দ্বীনের প্রত্যেকটি বিষয় যেখানে ঈমান বিল গায়ব, অদৃশ্য ঈমানের সাথে জড়িত, সেই ক্ষেত্রে কিভাবে বলতে পারে যে আকল দিয়ে আমি কোরআন হাদিসকে ওজন করব? কোরআন এবং হাদিস, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া হয়েছে।
এই দুইটা আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে, তারপরে এগুলো আপনাকে মানতে হবে। আর আপনি যদি মনে করেন আকল দিয়ে ওজন করবেন, ওজন করার তো সুযোগই নেই আপনার, কারণ এগুলো ওজনের বিষয়ই না। কারণ প্রথমেই তো আপনি বিপদের মধ্যে পড়বেন যে জিবরিল আমিন যে কথা বলেছে এটা আপনি কিভাবে প্রমাণ করবেন আকল দিয়ে? এটা আকল দিয়ে প্রমাণ করতে পারবেন না। যেমনি ভাবে আপনি আকল দিয়ে, খুব ভালো করে খেয়াল করুন, আপনি আকল দিয়ে পৃথিবীর অনেক জিনিস প্রমাণ করতে পারবেন না। যারা আকলানি রয়েছে তাদের এটা বোঝা উচিত, আকল দিয়ে সব জিনিস প্রমাণ করা যায় না। আকল দিয়ে সব জিনিস কি করা যায় না? যুক্তি দিয়ে সব জিনিস প্রমাণ করা যায় না। আজকে যে শুক্রবার, যদি মনে করেন কিছু সংখ্যক লোক আমি ফুসলাই দিয়ে একটা গ্রুপ করে বলে যে না এটা শুক্রবার নয়, এটা হচ্ছে বুধবার, এরপরে একটা গ্রুপ যদি বের হয় এসে বলে আচ্ছা আজকে শুক্রবার নয় আজকে হচ্ছে বুধবার, প্রমাণ করে দিতে পারবেন তো আপনারা? দলিল আছে তো আপনাদের কাছে? চিন্তা করে, কোনো দলিল নেই, কোনো দলিল নাই। যদি আমার কাছে এসে বলে যে কোরআন হাদিস থেকে দলিল দেন, কেমন পর্যন্ত আমি দলিল দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনারা বলেন না, আদৌ কি আমি দলিল দিতে পারবো? প্রশ্নই আসে না। দেখছেন, খুবই স্পষ্ট বিষয়, খুবই স্পষ্ট বিষয় দেখছেন, অথচ এটা মানে পৃথিবীর কেউ অস্বীকার করার মতো সুযোগ নেই। সুতরাং সব জিনিস কিন্তু আকল দিয়ে, সব জিনিস শুধুমাত্র বিবেচনা দিয়ে সব জিনিসকে কি করা যাবে না, সব জিনিসকে আপনি প্রমাণ করতে পারবেন না। এই আকলানি সম্প্রদায়ের তাদের মানহাজটা কি? তাদের অনেকগুলো মানহাজের মধ্যে শুধুমাত্র একটা মানহাজ বলো, যেমন সুফিদের অনেকগুলো মানহাজ থেকে একটি মানহাজ বলেছি, এদেরও অনেকগুলো মানহাজ থেকে একটি মানহাজ বলব। তাদের মানহাজ হচ্ছে তারা কোরআন এবং হাদিসকে তারা গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত নিজেরা কোরআন এবং হাদিসকে নিজেদের আকল দিয়ে মনে করে যে এটা ঠিক আছে, আকল দিয়ে এটাকে ওজন করে, মানে আকল দিয়ে প্রমাণ করে যে না এটা ঠিক আছে, এটা চলতে পারে। এখন এই যে আকল দিয়ে, কার আকল দিয়ে এটাকে ওজন করবে? পাগলের আকল, ইউনিভার্সিটি প্রফেসরের আকল, একজন কৃষকের আকল, একজন সাধারণ পাবলিকের আসল, একজন কুলির আকল, একজন জেলে মাছ ধরে তার আকল, সবার আকল কি সমান কিনা? হ্যাঁ, আপনারা কি মনে করেন? হ্যাঁ, তাহলে এই বক্তব্য যে ভুল। আকল দিয়ে যে শরীয়তকে দিনকে ওজন করার বিষয়টি বলা হচ্ছে, এটা যে পরিপূর্ণরূপে মিথ্যা, মানে এটাই বোঝা যাচ্ছে। তারা কেন এটাকে গ্রহণ করতেছে? তার কারণ হচ্ছে শরীয়তকে সরাসরি অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছেন না? এখন যখন আপনি বলবেন যে ভাই আপনি তো কাফের, আপনার প্রশ্নই আসেন আপনি দিনের মধ্যে আসবেন কি পৃথিবীতে? যেহেতু ইসলামের লেবাস ধারণ করেছে, ইসলামের লেবাসটাকে ব্যবহার করে, এটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে, মানে এখান থেকে বের হতে চায় না, আর কোরআন এবং হাদিসকে পরিপূর্ণরূপে মানতেও চায় না। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটি অবলম্বন। এর নাম হচ্ছে মূলত খাহেশের অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ। প্রথম যুগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল খুব ক্ষীণ, কিন্তু ইদানিং এরা এত ব্যাপক হয়েছে যে বেশিরভাগ হাদিসকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামের যে হাদিসগুলো আছে সেগুলো সবগুলো আমরা আমাদের আকীদা কি জান্নাত জাহান্নাম সম্পর্কে বলতে পারবেন কিনা কেউ? জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমাদের আকীদাটা কি? না, সত্য আছে, হ্যাঁ, মানে জান্নাত এবং জাহান্নাম দুইটাই বর্তমানে আছে, সৃষ্ট, মানে সৃষ্ট বর্তমানেই আছে। তারা বলছে না বর্তমানে থাকবে কেউ, কেন? আল্লাহ তারা কি পাগল নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। বলে পাগলে হলে না, মানে কত শত বছর পরে কখন কিয়ামত হবে, কিয়ামত পরে কখন বিচার ফয়সালা হবে, 50,000 বছর, তোমরা বলতেছো 50,000 বছর পর বিচার হবে, তারপরে বিচার হলে তারপরে জান্নাত জাহান্নাম দিবে। তো এত আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম এগুলো ঠিক করে রাখছে কি জন্য? আল্লাহ তাআলা ব্যাকুল নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। আকল দিয়ে এগুলো বলতেছে। এই যে মানে বক্তব্য, এটা ধৃষ্টতা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে ধৃষ্টতা, সীমালঙ্ঘন। আকল দিয়ে এই কথাগুলো বলার কারণে অনেক লোক আছে যে যাদের মানে আকলের মধ্যে সত্যিকার ঈমান আসে নাই, মানে আকলটা ঈমান দিয়ে পুষ্ট হয় নাই,
আকলটা ঈমান দিয়ে যাদের পুষ্ট হয় নাই, এই লোকগুলোর সাথে সাথেই তাদের বলছে আসলেই তো ঠিক। কেন কোটি কোটি বছর আগে জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে, তো জান্নাত জাহান্নামের খাবার সব পচে যাচ্ছে না? এবার এটার উপর নির্ভর করে আরেকটা আকীদা দিয়ে দিচ্ছে যে তাহলে খাবার তো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো খাবার এগুলো কেন রাখছে? খাবার পচে যাচ্ছে না জান্নাত জাহান্নামের? বুঝতে পেরেছেন কত বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে এই আকলানিরা। যেহেতু শরিয়ার মূল যে কোরআন এবং হাদিসের বক্তব্য এটাকে গ্রহণ করবে না, এই কারণেই তারা মূলত নিজেদের আকলটাকে অগ্রাধিকার দিয়ে তারা প্রথমেই হাদিসকে কি করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। যেহেতু আমরাও স্বীকার করি, তারাও স্বীকার করে যে হাদিসের মধ্যে কিছু জালজালিয়াতি হয়েছে, হাদিসের মধ্যে কিছু জালজালিয়াতি হয়েছে। তার এই স্বীকারোক্তির মাধ্যমে তারা সুযোগ পেয়ে গিয়েছে, বলছে যেহেতু হাদিসের মধ্যে জালজালিয়াতি আছে, হাদিস বাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা পৃথিবীর কোনো আলেম বলেন নাই। হাদিসের মধ্যে জালজালিয়াতি হয়েছে, সেটা জালজালিয়াতি সবটাই কি করা হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে, সবটাই তাহকিকের মাধ্যমে পরিপূর্ণরূপে আলাদা করে দেওয়া হয়েছে। পৃথিবীর একজন সিঙ্গেল ম্যান এখন পাবেন না যে একটি হাদিসকে সে নিজে জাল করে তৈরি করে নতুন আবিষ্কার করতে পারবে, সম্ভব নয়, ইম্পসিবল। আহলে হাদিসগণ এইভাবে বিষয়গুলোকে কি করেছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, এইভাবে বিষয়গুলো আলোচনা করে দিয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না আপনার যে জালজালিয়াতির কথা আপনি এখানে উত্থাপন করতে পারেন, কারণ এখন আর জালজালিয়াতির বিষয় নেই, এখন আর জালজালিয়াতির বিষয় নেই। সবটা আলেমগণ তাহকিকের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে গিয়েছে, দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। এটা হলো মানহাজুল আকলানিয়িন অথবা এটা মানহাজুল মুতাজিলা। ফলে তারা এখান থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের আয়াতগুলোকে রূপক অর্থে নিয়ে গেছে। সব তাদের একটা পুঁজি হচ্ছে কোরআনের আয়াত যা আছে সব রূপক অর্থে নিয়ে গেছে, আর যেগুলো আকলে ধরে নাই সেগুলো সবগুলোকে কি করছে, অস্বীকার করে বসছে। যেমন মেরাজকে বাতিল করে দিয়েছে, এটা কেমনি সম্ভব, এটা হয় না, এখন এটা কি হয় নাকি? কিন্তু এই লোক চিন্তা করে নাই যে তুমি একটা নিয়ে জন্মগ্রহণ করেছো 2 কেজি, তুমি কিভাবে 85 কেজি হইলা, এটা কিভাবে সম্ভব? তার আকল দিয়ে এটা চিন্তা করে নেই। তুমি কিসের থেকে 2 কেজি জন্মগ্রহণ করে 85 কেজি হতে পারলা? কখন তুমি বাড়লা? এই রিমোট তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। একটা শিশুর দিকে আপনি সারাদিন তাকায় থাকেন, আপনি 24 ঘন্টা তাকিয়ে থাকেন যে 24 ঘন্টা দেখবেন যে তার ওজন বাড়তেছে বা মানে কোনো অংশে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বের করতে পারবেন তো? দেখছেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে কত বিশাল কুদরত রেখে দিয়েছেন, কত বিশাল আয়াত নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যাতে করে আপনি বুঝতে পারেন যে এত ছোট্ট মানুষ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আগে দেখছে এত ছোট, এখন কত বড়, কিভাবে হয়ে যাচ্ছে। এটা চিন্তা করে না, এই বিষয় চিন্তা করে না, চিন্তা করে যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে। এটা হতে পারে না, অসম্ভব, এসম্ভব হতে পারে না। কিভাবে কবরে আযাব হবে? কবরের মধ্যে মানুষ সব দাফন করার পরে সবগুলো মানুষ পচে গলে একেবারে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কবর আযাবটা হয় কিভাবে? এটা বিশ্বাস হয় না, এটা কি হয় না, বিশ্বাস হয় না। এই সমস্ত এই মৌলিক যে আকীদার বিষয়গুলো আছে এগুলো সবগুলোকে তারা কি করেছে, অস্বীকার করেছে। যেহেতু তাদের আকলের মধ্যে আসলে এই কথা, এই বিষয়গুলো কি হয়নি, তাদের আকলের মধ্যে ধরেনি, এগুলো আকলের মধ্যে ধরেনি। এরা হলো দ্বিতীয় মানহাজ। এই আকলানিদের মূলত বেশিরভাগ মানহাজি ইসলামী সালেফদের যে মানহাজ রয়েছে এই মানহাজের সাথে কন্ট্রাডিক্ট করে, কিন্তু তারা কোরআন এবং হাদিসের কিছু কিছু বিধানকে কি করে, তারা গ্রহণ করে। কোরআনের মৌলিক কিছু বিধানকে তারা গ্রহণ করে, হাদিসের কিছু মৌলিক বিধান আছে সেগুলোকে তারা কি করে, গ্রহণ করে। এই জন্য কিছু কিছু বিধানের সাথে সালাফদের মানহাজের মানে কিছু জিনিসকে তারা স্বীকার করে, কিন্তু তাদের মৌলিক যে বিষয়গুলো আছে আকীদাগত, এগুলো সবটাই মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের সাথে কন্ট্রাডিক্ট করে এবং সালাফদের মানহাজের সাথে কোনো মিল নেই। কারণ সালাফগণ তাদের মানহাজের মূলনীতির মধ্যে আকলকে রাখেন নেই, খুব ভালো করে আকলকে রাখেনি নেই। আকল হচ্ছে যন্ত্র, আকল হচ্ছে কি, যন্ত্র। আর ইলম হচ্ছে ওয়াহী, ইলম হচ্ছে কি, ওহী। খুব ভালো করে খেয়াল করুন, মানে ওহীটাকে বোঝার জন্য আকলের প্রয়োজন আছে, যন্ত্রের প্রয়োজন আছে।
এটা যন্ত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এটা শুধুমাত্র বুঝার জন্য। এই যন্ত্রটা ওই ইলমটাকে যাচাই করার জন্য নয়, বুঝার জন্য। কথাটা বুঝাতে পারলাম কিনা? ওই ইলমটাকে যাচাই করার জন্য নয়, কারণ ওহিকে আপনি আকল দিয়ে যাচাই করতে পারবেন না, কারণ আকল এই গন্তব্যে পৌঁছতে পারবে না। তারা মনে করছে আকল হচ্ছে ইলমের উৎস। খুব ভালো করে খেয়াল করুন, আকল হচ্ছে ইলমের উৎস, মানে জ্ঞানের উৎস হচ্ছে কি আকল। যেমন পানির উৎস হচ্ছে মনে করেন নলকূপ, পানির উৎস হচ্ছে যেমন পুকুর, পানির উৎস হচ্ছে যেমন নদী। ঠিক তারা মনে করেছে ইলমের উৎস হচ্ছে আকল। না, এটা ভুল, এটা সালাফদের মানহাজের কাছে ভুল। ইলমের উৎস আকল নয়, আকল হচ্ছে ইলমের মূলত উৎস নয়, আলা, যন্ত্র, ডিভাইস। ইলমটাকে উপলব্ধি করার জন্য, ইলমটাকে অ্যাচিভ করার জন্য, ইলমটাকে আয়ত্তে আনার জন্য আকলটা কি করে? কাজ করে। আকলটা ইলম নয়, ইলমের উৎসও নয়। সুতরাং তারা এটাকে ভুল করেছে। এই কারণে তারা ইলমের চেয়ে আকলটাকে অগ্রাধিকার দিয়েছে, ইলম থেকে আকলকে অগ্রাধিকার দিয়েছে। সলফে সালিহিন সালাফদের মানহাজের মধ্যে আকলের শুধুমাত্র ওই জায়গায় স্থান আছে, খুব ভালো করে, ওই জায়গায় স্থান আছে যেখানে বুঝার জন্য দরকার রয়েছে। এই জন্য লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাহুম ইয়াকিলুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা করে, যেন তারা উপলব্ধি করে, যেন তারা বিষয়গুলো আকল দিয়ে বোঝার চেষ্টা করে। এগুলো হচ্ছে এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু এই দিয়ে আপনি জ্ঞানটাকে কি করতে পারবেন? অ্যাচিভ করতে পারবেন, অর্জন করতে পারবেন, মানে আপনার আয়ত্তে আনতে পারবেন। এটা জ্ঞানের উৎস নয়, এটা জ্ঞানের উৎস নয়। তারা এটাকে জ্ঞানের উৎস হিসেবে কি করেছে? চিহ্নিত করে দিয়েছে। বলে আপনি যখন মানে এটাকে মুতাজিলা এবং আকলানিদের মানহাজে যাবেন, তখন দেখবেন যে জ্ঞানের উৎস তাদের কাছে 1 নম্বর নাম হচ্ছে কি? আকল। 1 নম্বর আকল। 2 নম্বর হচ্ছে কি জানেন কিনা? হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে না, 2 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে কোরআন, বুঝতে পেরেছেন? তারপরে 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ সেগুলো তাদের কাছে যেটা আকল দিয়ে। তবে এই কোরআন এবং সুন্নাহ এই দুইটা দলিল হতে হলে আকল দিয়ে কি করতে হবে? রিভাইজ করে নিতে হবে, আকল দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে, অন্যথায় দলিল হবে না। যাই হোক, এটা কাদের মানহাজ সম্পর্কে বললাম? মানহাজুল আকলানিয়িন আল মুতাজিলা। মুতাজিলারা এই মানহাজ গ্রহণ করেছে, তবে সব যুগে মুতাজিলাদের অবস্থান একই ধরনের ছিল না। সব যুগে, প্রথম যুগে মুতাজিলারা কিছু কিছু বিষয়ে বিরোধ করেছে, কিন্তু এত ভয়ঙ্কর অবস্থান ছিল না। আস্তে আস্তে করে, কারণ আপনি যদি রাস্তা থেকে মনে করেন, এখান থেকে আপনি যে গন্তব্যে যাবেন, এই গন্তব্য থেকে রাস্তা থেকে যদি মানে প্রতি বছর 0.1 ডিগ্রি করে দূরে সরতে থাকেন, মনে করেন প্রতি বছর 0.1 ডিগ্রি করে ডান দিকে মানে চলে যাচ্ছেন, তাহলে আপনি 1400 বছরে আপনি মানে 14 ডিগ্রি কি হয়ে গেছেন? দূরে সরে গেছেন। অর্থাৎ মূল রাস্তা থেকে অন্তপক্ষে 1400 কিলোমিটার দূরে সরে গেছেন। কথাটা বুঝতে পারলাম কিনা? কারণ যদিও কম কম দূরে সরেছেন, অল্প অল্প করে দূরে সরেছেন, কিন্তু মূল রাস্তা থেকে আপনি মানে শেষ পর্যন্ত গন্তব্য থেকে অনেক দূরে অন্যদিকে চলে গিয়েছেন। মুখ পুরাটাই আপনার অন্যদিকে চলে গিয়েছে। প্রথমে কেবলার দিকে মুখ ছিল, আস্তে করে একজন এসে ঘুরে দিয়ে কেবলার একটু কি করেছে? 1 ডিগ্রি কেবলা থেকে সরা দিয়েছে। এভাবে সরাতে সরাতে এখন কেবলার দিকে মুখ নাই, কেবলার দিকে কি হয়ে গেছে? পেছনের অংশ চলে আসছে, পিঠ চলে আসছে। এত তাদেরকে কি করেছে? মুখ ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আসুন সেকেন্ড, 3 নম্বর হচ্ছে এটা আরেকটি মানহাজ, খুবই পরিচিত মানহাজ, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আপনাদের কাছে বলেছিলাম যে এটাকে বলে থাকে মানহাজুল খালাফ। এটা খালাফদের মানহাজ। এটা হচ্ছে মানহাজুল মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমিনদের মানহাজ। মুতাকাল্লিম বলা হয় থাকে আহলুল কালাম, যারা ইলমুল কালামের চর্চা করত। ইয়া সুবহানাল্লাহ, আপনারা আশ্চর্য হবে যদি শুনেন, আপনাদের ঘৃণা এসে যাবে যে মানে মাদ্রাসাতে আমাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সম্পর্কে পড়াইছে, ওস্তাদের কাছে পড়েছি আল্লাহর কালামকে অস্বীকার করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে মিথ্যা বলতেছি এমন না, আমি এটা পড়ে আসছি, পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে নাম্বার পেয়ে আসছি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর কালামকে অস্বীকার করার জন্য। আল্লাহর কালাম হতে পারে না। কেমনে হয় আল্লাহ তাআলার কালাম? আল্লাহ তাআলা কিভাবে কথা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কিভাবে বলতে পারে? বুঝতে পেরেছেন? বলে এখন কি বলবো? এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা
বহু মানে ঘুরতে 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 মানে কোন জঙ্গলে যে নিয়ে ব্যাখ্যা এর দিয়ে গিয়েছে, এর একেবারেই কোনো অস্তিত্ব নেই। কাফেরদেরও মানে মাথার মধ্যে এটা নেই। এই তরিকার নাম হচ্ছে তরিকাতুল মুতাকাল্লিমিন। এই তরিকার নাম হচ্ছে কি? তরিকাতুল মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমিনদের তরিকা। আশ্চর্য হবেন, এই ইলমুল কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উপর নির্ভর করে তারা ইলমুল কালাম আবিষ্কার করেছে। ইলমুল কালামের মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিকবার বলেছেন কালাম আল্লাহ, আল্লাহর কালাম। তারা বলতেছে না আল্লাহর কালাম হতে পারে না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার মনে মনে, আল্লাহর মনে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাব উদ্রেক হয়েছে আল্লাহ তাআলার। ওই যে ভাবটা উদ্রেক হয়েছে, ওই ভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মধ্যে এক্সপ্রেস করেছেন। ওই এক্সপ্রেস করার পরে জিবরিল আমিন যে ভাষাটা বলেছেন সেটার নাম হচ্ছে কালাম। এটা আল্লাহ তাআলার সৃষ্ট জিনিস। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সৃষ্টি করেছেন। কেন এত কথা বলার দরকার আছে কোনো আপনার? এত গভীরে যাওয়ার কোনো দরকার আছে? এগুলো সবগুলো মুগাইয়াবাতের সাথে জড়িত বিষয়, সবগুলো অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত বিষয়। তো কেন আপনি এগুলোকে মানে এত বেশি বিশ্লেষণ করতে যাচ্ছেন, এত বেশি ব্যাখ্যা করতে যাচ্ছেন? এরা হলো মুতাকাল্লিমিন। এদের দুটি দল খুব বেশি রিনাউন্ড। একটা হচ্ছে আবু মনসুর মাতুরিদি সম্প্রদায়, মাতুরিদির অনুসারী মাতুরিদি সম্প্রদায়, আর হচ্ছে যে আবুল হাসান আশআরীর মানে অনুসারী আশআরী সম্প্রদায়। এরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া যতগুলো আছে কোরআন মধ্যে সবগুলোকে অপব্যাখ্যা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চোখকে অপব্যাখ্যা করেছে, আল্লাহ তাআলা হাতকে কুদরতি হাত হিসেবে ব্যাখ্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাকে কি করেছে, পাকে অপব্যাখ্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকে অপব্যাখ্যা করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো যেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানে আল্লাহ তাআলা সিফাত হিসেবে পরিচয় করে দিয়েছেন, এগুলো সবগুলোকে অপব্যাখ্যা করেছে। বলেছে না এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু কি অর্থে বলেছেন? যে এগুলো রূপক অর্থে বলেছেন। নাউজুবিল্লাহ। আপনি নিজে চিন্তা করেন, আমি আমার পরিচয় করে দিচ্ছি, বুঝলেন? আমি নিজের পরিচয় করে দিচ্ছি, আর আমি আমার পরিচয় করে দিচ্ছি আপনাদের কাছে রূপক পরিচয়। কারণ আমি কি ব্যাকুল নাকি? আমার পরিচয় করে দেয়া, আমার নিজের পরিচয় করে দেয়া, এটা আমার একটা মানে পরিচয়ের জন্য প্রয়োজন, যা আপনারা আমাকে চিনবেন, আমাকে জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ তাআলা তার পরিচয় এইভাবে করে দিচ্ছেন। আর আপনি বলছেন আল্লাহ তাআলা রূপক পরিচয় করে দিচ্ছে, মিথ্যা পরিচয় করে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। রূপক মানে মিথ্যা। কত জঘন্যতম বক্তব্য, চিন্তা করেছেন? কত ভয়ঙ্কর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা রূপক পরিচয় করে দিচ্ছে। এটা কিভাবে হতে পারে? তারা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেগুলো আছে, সিফাত জাতিয়া, সবগুলোকে তারা কি করেছে? অস্বীকার করেছে। এটা হচ্ছে মানহাজুল মুতাকাল্লিমিন। মানহাজুল মুতাকাল্লিমিন এর মধ্যে মূলত সালাফদের মানহাজের সাথে তারা সবচেয়ে বড় কন্ট্রাডিক্ট করেছে আসমা এবং সিফাতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে স্বীকার করেছে, সবগুলো ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে তারা কি করেছে? বিভিন্নভাবে অপব্যাখ্যা করেছে। সিফাতের ক্ষেত্রে তারা সালাফদের মানহাজের সাথে পরিপূর্ণরূপে সালাফদের মানহাজ থেকে বিচ্যুত এবং দূরে রয়েছে। আল্লাহ তাআলা সিফাতগুলোকে তারা বেশিরভাগই মেনে নেয় নাই। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক কিছু সিফাত, হাতে গোনা কিছু সিফাতকে তারা স্বীকার করেছে, আর বাকিগুলো সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো আল্লাহ তাআলা রূপক কি করেছেন? রূপক কোরআনের মধ্যে বলেছেন, রূপক বলেছেন কোরআনের মধ্যে। ফলে আপনি যখন তাদেরকে বলবেন যে আল্লাহ তাআলা তো তার পরিচয় করে দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার হাতের কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন তার চেহারার কথা বলেছেন, তখন বলবে যে না এগুলো হচ্ছে কোরআন দুই প্রকার। কোরআন আয়াত কয় প্রকার? কোরআন আয়াত কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, মানে এক প্রকার হচ্ছে মুহকামাত, ওয়া উখারু মুতাশাবিহাত। বলছে যে এক প্রকার হচ্ছে মুহকামাত আয়াত, আর এক প্রকার হচ্ছে মুতাশাবিহাত আয়াত। তো তারা বলতেছে না এইগুলো হচ্ছে মুতাশাবিহাত আয়াত, এগুলোর অর্থ আমরা জানি না, এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহই জানেন। আপনি খুব ভালো করে একটু খেয়াল করুন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এর অর্থ আল্লাহ নিজে জানার জন্য। বিশ্বাস করবেন এটা?
আপনারা কি মনে করেন? এর অর্থটা আল্লাহ নিজে জানার জন্য কোরআন আমাদের কাছে নাজিল করেছেন। হ্যাঁ, যে অর্থটা জানবেন কে? শুধু আল্লাহ জানবেন। আমাদের কাছে নাজিল করেছেন কেন? কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এমন একটি কিতাব যেটি আমি আপনার কাছে অবতীর্ণ করছি, মুবারাকুন, বরকতময়। কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এর আয়াতসমূহ তারা গভীরভাবে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। বুঝার জন্য অবতীর্ণ করা হয়েছে। কোরআনের অন্যতম নাজিলের অবজেক্ট হচ্ছে কোরআন কি করতে হবে, বুঝতে হবে। কোরআন বুঝার জন্য অবতীর্ণ হয়েছে। এখন আপনি বলছেন না, এটা কেবল আল্লাহই বুঝেন, আমরা এগুলো বুঝার দরকার নেই, এগুলো আপনি নাজিল করেছেন। এগুলো, এই সমস্ত বক্তব্য মূলত কোরআনের মূল যেই বক্তব্য রয়েছে, কোরআনের মূল যে চিন্তাধারা রয়েছে এর পরিপন্থী। ফলে মুতাকাল্লিমিনদের এই মানহাজ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে এগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং বড় ধরনের বিচ্যুতি। যদি কেউ, খুব ভালো করে খেয়াল করে, যদি কেউ জেনে বুঝে এই আকীদা পোষণ করে এবং আল্লাহ তাআলার এই সিফাতগুলোকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি না জেনে না বুঝে, জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, কারণ এগুলো কঠিন বিষয় তো, মানে আন্দাজে এই বিষয় সম্পর্কে ধারণা নেই, যদি এমন হয় থাকে, তাহলে তার এই কাজটা ভুল হবে এবং গুনার কাজ হবে, ভুল হবে এবং গুনার কাজ হবে। জানা তার জন্য ফরজ ছিল, সেই ফরজ থেকে সে কি হয়েছে, বিচ্যুত হয়ে গিয়েছে, সেই কারণে সে গুনাহগার হবে। কিন্তু কোনোভাবেই এটাকে তাবরীর করা, কোনোভাবেই এটাকে যৌক্তিক এবং এটাকে উত্তম মনে করার সামান্যতম কোনো সুযোগ নেই। তারা যখন যে এতক্ষণ পর্যন্ত এত কথা বললাম কি কারণে, ওই কথাটা বোঝানোর জন্য, এই কায়দাটা বোঝানোর জন্য। তারা যখন দেখলো যে সালাফদের মানহাজে, সালফে সালিহিনগণ খুবই সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া যেগুলো আছে সেগুলোকে তারা স্বীকার করে নিয়েছে। যেহেতু এখানে একটা মূল মন্ত্র আছে, মূল সূত্র আছে। মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। কোন জিনিসই আল্লাহ তাআলার সাথে কোনো তুলনা নেই, কোনো উপমা নেই, কোনো উদাহরণ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উপমা না দিয়ে আপনি আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করেন, পা সাব্যস্ত করেন, যেটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন সাব্যস্ত করেন, কিছুই অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? আমি তো কোনো উপমা দিই নেই, কোনো উদাহরণ তো কথা সেট করা হয়নি আল্লাহ তাআলার জন্য। সুতরাং প্রশ্নই আসেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছেন সেটা সাব্যস্ত করতে পারবেন না, সাব্যস্ত করতে পারবেন। আসুন, এখন তারা দেখেছে যে সালফে সালিহিনগণ তো উপমা ছাড়াই সাব্যস্ত করে দিয়েছে। আর এর বিপরীত যে বিষয়টি, সেটা হলো, এর বিপরীতে যেটা আছে সেটা হলো মুতাকাল্লিমিন যারা আছে তারা কি করেছে, এটাকে সাব্যস্ত করে নেই, এটাকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা, এটাকে বিভিন্ন ধরনের তাউইল, অপব্যাখ্যা করেছে। ফলে এই কাজটা করার কারণে তখন লোকেরা তাদেরকে বলেছে, তোমরা তো মানে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছো, সঠিক চিন্তা থেকে বিচ্যুত হয়ে গেছো, তোমাদের এই বক্তব্য তো সঠিক নয়। কারণ তোমরা এগুলো যে অপব্যাখ্যা করেছো, এই ব্যাখ্যাটা তোমরা কোথা থেকে নিয়েছো, কোথায় কার কাছ থেকে নিয়েছো? সাহাবায়ে কেরামদের কাছে তো পাওয়া যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাখ্যা করেন নাই। সালফে সালেহিন যেহেতু সাব্যস্ত করেছেন, তাহলে সলফদের পথ তরিকাটা তোমার অনুসরণ করা দরকার ছিল। তখন তারা একটা কায়দা আবিষ্কার করেছে, যেটা গত ক্লাসে যারা ছিলেন তারা খেয়াল করছেন কিনা, এটা আমি উল্লেখ করেছিলাম। এই কায়দাটা হচ্ছে এই তরিকাতুস সালাফি আসলাম, যে সালাফদের এই তরিকাটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণাবলী, আল্লাহ তাআলার বক্তব্য সাব্যস্তের ক্ষেত্রে এটা হচ্ছে আসলাম, নিরাপদ। খেয়াল আছে কিনা? গত ক্লাসে আমি বলেছি এটা হচ্ছে আসলাম, নিরাপদ। কিন্তু তরিকাতুল খালাফ মানে মুতাকাল্লিমিনদের তরিকা, খালাফদের তরিকা, এটা হচ্ছে আ'লাম ওয়া আহকাম, এটা হচ্ছে অধিক জ্ঞান সম্পন্ন এবং অত্যন্ত প্রজ্ঞাময়। নাউজুবিল্লাহ মিন যালিক। বলে এখানে জ্ঞান বেশি আছে। জ্ঞান কি আছে? জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার চোখকে আপনি বরকতে নিয়ে গেছেন, আল্লাহ তাআলার চোখকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের দিকে নিয়ে গেছেন। এই জ্ঞানটা পাইলেন কোথায় আপনি? আল্লাহ তাআলা চোখ আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, আর আপনি বলে যে না এটা চোখ না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, আল্লাহ তাআলার সুদৃষ্টি, সাহায্যের দৃষ্টি, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কোথায় পেলেন আপনি এটা?
কোথায় পেলেন? কোথায় থেকে এখানে বের করলেন? না আল্লাহর উপর কি অতিরিক্ত কথা বললেন? অবশ্যই অতিরিক্ত কথা বলেছেন। যেখানে কোরআন এবং হাদিসের কোনো বক্তব্যের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র কোরআনের মধ্যে হাদিস, খুব ভালো করে খেয়াল করুন, হাদিসের বক্তব্য যোগ করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাজি হন নাই। বলেছেন যে হাদিসের মধ্যে যে অতিরিক্ত বক্তব্যটুকু আসছে, কোরআনের মধ্যে যেটা অতিরিক্ত আসে নাই, হাদিসের মধ্যে আসার কারণে কোরআনকে আলাদা রাখার জন্য হাদিসের এই বক্তব্যকে আমরা বলবো যে এটা মানে যুক্ত হবে, কিন্তু এটা অন্য ফরম্যাটে আসবে, এটা মানে নসের কোরআনের সাথে আসবে না। যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে পর্যন্ত কোরআনের সাথে যুক্ত করতে রাজি হলেন না, সেখানে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে আল্লাহর কোরআনের মধ্যে যুক্ত করে দিচ্ছেন। এটা কোত্থেকে আপনারা আবিষ্কার করলেন? কে বলেছে এটা? এটা একটি মাত্র কারণ, সেটা হচ্ছে সালাফদের মানহাজের পরিপন্থী, আর নিজেদের মানহাজটাকে একটু মানুষের কাছে খোলাসা করার জন্য, বড় করার জন্য, যে ও তারিকাতুল খালাফি আলাম ও আহকাম, যে খালাফদের তরিকা, মুতাকাল্লিমিনদের তরিকা, এটা হচ্ছে আলাম, অনেক বেশি জ্ঞান সম্পন্ন, মানে এর মধ্যে অনেক কথা আছে। আল্লাহ তাআলার হাতকে মানে 4-5টা তাবিল করেছেন। তো এখন এই লোকে একভাবে তাবিল করেছে, এই লোকে একভাবে তাবিল করেছে, 5 জনে 5ভাবে তাবিল করেছে। আল্লাহ তাআলা কি আসলে এরকম কথা বলছেন? হ্যাঁ, প্রশ্ন আছে। এটাই তো বুঝে যাচ্ছে যে আল্লাহর কালামকে আপনি আপনার মন গড়া ব্যাখ্যা করে দিচ্ছেন। তাহলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই অপব্যাখ্যা চলতে থাকে, তাহলে হাজার হাজার ব্যাখ্যা আল্লাহর নামে চালু করে দিবে, সবগুলো মিথ্যা ব্যাখ্যা, সবগুলো অপব্যাখ্যা। এই কারণে এই অপব্যাখ্যার কোনো সুযোগ এখানে নেই, অপব্যাখ্যার কোনো স্থানে নেই। তারা এই তরিকাটা আবিষ্কার করে, এবং এটা মানে সবচেয়ে বহুল মানে প্রচলিত একটি কায়দা, যে সালফে সালেহিন যা বলছেন আসলাম নিরাপদ, বলছে যদি কোনো সমস্যা থেকে বাঁচতে চান কেউ, তাহলে এই পথটা অবলম্বন করতে পারেন। কিন্তু আমাদের তরিকাটা, আমরা যে তরিকাটা অবলম্বন করেছি, আমরা যে মানহাজটা অনুসরণ করেছি, এই মানহাজটা হচ্ছে আমাদের সবচেয়ে জ্ঞান গর্ব, অত্যন্ত জ্ঞান ভিত্তিক মানহাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। জ্ঞান ভিত্তিক কিসের জ্ঞান দিয়েছেন? অতিরিক্ত কি জ্ঞান রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো অতিরিক্ত জ্ঞান দেওয়ার সুযোগ নেই। একটি কথা বলবো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল কাউলু ফি সিফাতি কাল কাউলি ফি যাত। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে কোনো বক্তব্য দিতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে তাকে বক্তব্য দিতে হলে আল্লাহ তাআলা জাত সম্পর্কে সে কথা বলল আন্দাজের উপর। কারণ সিফাত এবং জাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী এবং সত্তা একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন না, একাত্রে একই জাত। এই জাতের সিফাতগুলো আলোচনা করা হচ্ছে। সুতরাং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে বলেন যে সিফাতের ধরন হচ্ছে এই, আন্দাজের উপর যদি এটার উদাহরণ দেন, তাহলে বলতে হবে যে আল্লাহ তাআলার ধরনটা ওই। খুব ভালো করে খেয়াল করুন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে আপনি কোনো তাওয়িল করেন, কোনো ব্যাখ্যা করেন, তারপরে আপনি বলতে হবে যে আল্লাহ তাআলার জাত সম্পর্কে আপনাকে কি দিতে হবে? ব্যাখ্যা দিতে হবে। কোনোটাই প্রযোজ্য নয়। আন্দাজের উপরে কোনোটাই আপনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাত সম্পর্কে আন্দাজে বলতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন সিফাত সম্পর্কে আন্দাজে বলতে পারেন না। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন সিফাত সম্পর্কে আন্দাজের উপর বক্তব্য দেয়, সে আল্লাহ তাআলার জাত সম্পর্কে আন্দাজের উপর বক্তব্য দিল। কথাটা বুঝতে পারলাম? আল্লাহ তাআলার জাতের উপর সে আন্দাজে বক্তব্য দিল। আল্লাহ রাব্বুল আলামিন জাতের ব্যাপারে আন্দাজে বক্তব্য দিতে পারবেন কিনা? আল্লাহর জাত তো দূরের কথা, আমার ব্যাপারে তো যদি আন্দাজে বক্তব্য দেন, আমি যদিও আমি মারবো না, কিন্তু অন্ততপক্ষে থাপ্পড় দিয়ে একটা যদি দেওয়ার ক্ষমতা থাকে, না দিয়ে ছাড়বো না, ঠিক না? আমার সম্পর্কে আন্দাজে বক্তব্য দিবেন কি কিসের ভিত্তিতে? আর যদি আমার সম্পর্কে আপনি আন্দাজে বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা না রাখেন, আপনি আল্লাহ সম্পর্কে আন্দাজের উপর, নিজের ধারণার উপর বক্তব্য দিবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কত বড় জঘন্য অপরাধ। তারপরে দ্বিতীয় আরেকটি কায়দা শেখুল ইসলাম আত-তাদমুরিয়াতে উল্লেখ করেছেন, তিনি বলেছেন সেটা হলো এই যে আল কাউলু ফি বা'দিস সিফাতি কাল কাউলি ফি বা'দিহা। কিছু সিফাত সাব্যস্ত করলেন, বললেন যে আল্লাহ তাআলার ইলম সাব্যস্ত করছি, আল্লাহ তাআলার হায়াত সাব্যস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত আছেন, এটা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আছে, এটা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানে তার সত্তা আছে, এটা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, এটা ঠিক আছে, আল্লাহ তাআলার রহমত আছে, এটা ঠিক আছে। তো এইগুলো সাব্যস্ত করলেন, আর বাকিগুলো সাব্যস্ত করলেন না কিসের ভিত্তিতে? কিছু সাব্যস্ত করতে পারলে বাকিগুলো সাব্যস্ত করতে পারবেন না, কি কারণে? কোন সমস্যার কারণে? এগুলো যেভাবে সাব্যস্ত করেছেন সেগুলোও সেভাবে সাব্যস্ত করতে পারবেন। কথাটা বুঝতে পেরেছেন? কিছু যদি আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা যায়, তাহলে বাকিগুলো সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সাব্যস্ত না করা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে মূলত বড় ধরনের বিভ্রান্তি। যেহেতু আপনি আল্লাহ তাআলার জন্য কিছু সিফাত সাব্যস্ত করেছেন,
আপনি বলছেন যে আল্লাহ তাআলার জন্য আমরা 7টা সিফাত সাব্যস্ত করেছি, কেউ কেউ 7টা সাব্যস্ত করে, কেউ কেউ 9টা সাব্যস্ত করে, কেউ কেউ মানে আরো কিছু কম বেশি সাব্যস্ত করে। তো যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু সিফাত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যায়, কিছু সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা যায়, তাহলে বাকি সিফাতগুলো সাব্যস্ত করতে বাধা কোথায়? প্রশ্ন করবো যে ওগুলো যে কারণে সাব্যস্ত করতে পেরেছেন, ওগুলো যেই বৈশিষ্ট্যের মাধ্যমে সাব্যস্ত করতে পেরেছেন, ওগুলো যেই দলিল ভিত্তিতে সাব্যস্ত করতে পেরেছেন, সেই দলিল ভিত্তিতে এগুলো সাব্যস্ত করতে হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদের সমস্ত যুক্তিকে, তাদের সমস্ত বিবেক থেকে বিবেক প্রসূত যত আকলি যুক্তি আছে, যত বিবেক প্রসূত আকলি জ্ঞান ভিত্তিক যুক্তি আছে, ধারণা ভিত্তিক যুক্তি আছে, সবটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এখানে কি করেছেন? নাকচ করে দিয়েছেন। বলেছেন যে তুমি আকল দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত সাব্যস্ত করতে পারো, তিনি জীবিত। আল্লাহ তারা কি মৃত বলতে পারবেন? তারা কি মৃত বলেছে? না, তারাও জীবিত বলেছে। যদি আকল দিয়ে আল্লাহ তাআলার হায়াত সাব্যস্ত করতে পারো, তো আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজি সাব্যস্ত করতে পারবে না কেন? তার যার হায়াত আছে তার ওয়াজি সাব্যস্ত করতে অসুবিধা কোথায়? কোথায় বাধা আছে? আদৌ কোনো বাধা নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে বক্তব্য যে তারিকাতুল খালাফি আ'লামু আহকাম, যে খালেফদের যে তরিকা মানহাজ আছে এটা অনেক জ্ঞান ভিত্তিক, অনেক বেশি পাণ্ডিত্যপূর্ণ, প্রজ্ঞাময়, এই বক্তব্য একেবারে ভিত্তিহীন। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই, এই বক্তব্যের যুক্তির দিক থেকে কোনো ভিত্তি নেই। আর সালাফদের এই বক্তব্য কেন আসলাম বলেছে? তারা আসলাম বলেছে এই জন্য যে সালাফরা এখানে আর অতিরিক্ত কথা বাড়ায় নেই। এটাই অবশ্যই নিরাপদ আল্লাহ তাআলার শানে, এটাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জাত অথবা সিফাতের কোনো অংশকে আমরা আদৌ কোনো গবেষণার মাধ্যমে আবিষ্কার করার ক্ষমতা রাখি কিনা? আপনারা কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দূরের কথা, সালাতের মতো একটি ইবাদতের একটি রকমকেও আপনি কি গবেষণা করে আবিষ্কার করতে পারবেন কিনা? হ্যাঁ, সম্ভব কিনা? আপনারা যদি আমরা জিজ্ঞেস করি যে রুকু এমনি করে রুকু করেন কেন, কোনো উত্তর দিতে পারবেন কিনা? আমরা দিতে পারবো না, পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহর হুকুম, এটাই আমরা আনুগত্য করছি। সুতরাং যেখানে একটা ইবাদতকে নিজেদের আকল দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আমরা কি করতে পারি না, সাব্যস্ত করতে পারি না, সেখানে প্রশ্নই আসে না যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত অথবা সিফাত সম্পর্কে নিজেদের আকল ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মূলত এই মানহাজুল মুতাকাল্লিমিন। মানহাজুল মুতাকাল্লিমিন এই দিক থেকে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট এবং বিভ্রান্ত, এবং সালাফদের সাথে তাদের বক্তব্য কন্ট্রাডিক্ট করে। আর সালাফদের মানহাজ হচ্ছে কি? সালাফদের মানহাজ হচ্ছে সালফে সালেহিনগণ তারা কোরআন এবং সুন্নাহকেই একমাত্র জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করেন। আর কোরআন এবং সুন্নাহকে একমাত্র জ্ঞানের উৎস গ্রহণ করার পর কোরআন এবং সুন্নাহ এর বুঝ কিন্তু আপনার বুঝ হলে চলবে না, আমার বুঝ হলে চলবে না, কোনো বুজুর্গের বুঝ হলে চলবে না, কোনো পীর সাহেবের বুঝ হলে চলবে না, কোনো দরবারি আলেমের বুঝ হলে চলবে না, কোনো প্রকারের বুজুর্গ অথবা অনেক বড় ওলির বুঝ হলে চলবে না। অবশ্যই কোরআন এবং সুন্নাহ একমাত্র উৎস জ্ঞানের, ইলমের একমাত্র উৎস, কিন্তু এর বুঝটা হতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে হতে হবে। সাহাবায়ে কেরাম এখানে কি বুঝেছেন? সাহাবায়ে কেরামদের কাছ থেকে যে বুঝটা পাওয়া গিয়েছে, যে বক্তব্য পাওয়া গিয়েছে, সে বক্তব্যের আলোকে মূলত কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে। আপনি যদি কোরআন এবং সুন্নাহ থেকে একটা জ্ঞান নেন আর আপনার মন গড়া যদি ব্যাখ্যা করে থাকেন, তাহলে আপনি কি কোরআনের অনুসরণ করলেন কিনা? বিশুদ্ধ বক্তব্য অনুসরণ করেননি। কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণটা নির্ভর করে আছে সালফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে যেভাবে বুঝেছেন তার উপর। এটা আমাদেরকে রাখতে হবে। এটাই হচ্ছে সালফে সালেহিনের মানহাজের প্রথম বৈশিষ্ট্য। এবং এই যে তিনটি মানহাজ বললাম, যেগুলো সালাফদের মানহাজের সাথে বিভিন্ন জায়গায় কন্ট্রাডিক্ট করে, তাদের মানহাজের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা আমরা আলোচনা করেছি বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি কঠিন হয়ে গেছে কিনা বিষয়টি? কারো বুঝতে অসুবিধা হয়ে গেছে কিনা? হ্যাঁ, আমরা চেষ্টা করছি সহজভাবে বলার জন্য। আকীদার বিষয়গুলো একটু বুঝার বিষয় আছে, বুঝতে পেরেছেন? এজন্য একটু ভালো করে বুঝতে হবে। এবং যদিও বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ডিপ বিষয়, কিন্তু আমাদের এই জ্ঞানগুলো জানা দরকার। অন্যথায় আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপক যে বিভ্রান্তি আকীদাগত রয়েছে, এই বিভ্রান্তি থেকে আমরা কি করতে পারবো না, উত্তরণের পথ পাবো না, বিভ্রান্তি থেকে আমরা বের হওয়ার সুযোগ পাবো না। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।